আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার নাম মোস্তাক শাহরিয়ার তন্ময়। আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, প্রাইভেট আইপি অ্যান্ড পাবলিক আইপি সম্পর্কে। এর বাইরে আমরা আরো একটি জিনিস জানবো, সেটা হচ্ছে প্যাট, অর্থাৎ পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন। সো নেটওয়ার্ক অ্যাড্রেস প্রোটোকল সম্পর্কে আমাদের আহ, জানার আগে আগে জানতে হবে আইপি অ্যাড্রেস সম্পর্কে। আইপি অ্যাড্রেস হলো ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস, যেটা একটি ইউনিক নাম্বার প্রতিটা ডিভাইসের জন্য, যার মাধ্যমে প্রতিটা ডিভাইস ইন্টারনেট থেকে তথ্য অ্যাক্সেস করতে পারে। তো এখানে আইপি অ্যাড্রেস অবশ্যই স্ট্রিং নাম্বারের হবে এবং আইপি অ্যাড্রেস এক্সপ্রেস 4 সেটস অফ নাম্বার। একটি উদাহরণের মাধ্যমে আমরা এটি দেখতে পারি। এখানে 192.158.110.38 এই নাম্বারটি দেখানো হয়েছে, এটা একটি আইপি অ্যাড্রেস। সো আমরা বলতে পারি প্রতিটা আইপি অ্যাড্রেসের 4টা ভাগ থাকে এবং এটার রেঞ্জ হচ্ছে 0.0.0 থেকে এই পর্যন্ত। এখন আমরা আসি আইপি অ্যাড্রেসের পার্টগুলো সম্পর্কে। আইপি অ্যাড্রেস মূলত 4টা অক্টেটে বিভক্ত। প্রতিটা অক্টেটে 8টা করে ডেসিমেল নাম্বার থাকে। এই ডেসিমেল নাম্বারের বাইনারি ফর্মটা হচ্ছে এই যে এইটা দ্বারা মূলত আমরা আইপি অ্যাড্রেস ডিফাইন করি। বাট আইপি অ্যাড্রেসের বাইনারি ফর্মগুলা 4টা অক্টেটে বিভক্ত। প্রতিটি অক্টেটে 8টি করে ডেসিমেল নাম্বার থাকে। এটা হলো আইপি অ্যাড্রেসের বেসিক কনসেপ্ট। এরপরে আমরা যদি যাই, আইপি অ্যাড্রেস কত প্রকার। আইপি অ্যাড্রেস মূলত পাবলিক আইপি এবং প্রাইভেট আইপি দুই ভাগে বিভক্ত। পাবলিক আইপি হলো সেই আইপি যেটা ওয়ার্ল্ডের যে কোনো খান থেকে অ্যাক্সেস করা যায়, এবং প্রাইভেট আইপি হলো একটি নির্দিষ্ট আইপি যেটা একটি নির্দিষ্ট এরিয়ার মাধ্যমে নির্দিষ্ট কিছু ডিভাইস ধারণ করে। সো এটা একটি লোকাল নেটওয়ার্ক, আমরা বলতে পারি প্রাইভেট আইপি একটি লোকাল নেটওয়ার্কের মতো কাজ করে। এখন প্রাইভেট আইপির কিছু ক্লাস আছে, এগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, ক্লাস এ, ক্লাস বি এবং ক্লাস সি। এদের কিছু রেঞ্জ রয়েছে, এগুলো এখানে তুলে ধরা হয়েছে। এখন আমরা আইপির কিছু ভাগ সম্পর্কে জানব। আইপি ভার্সন 4, এটা মূলত এখন পুরো ওয়ার্ল্ডে ইউজ করা হয়ে থাকে আইপি ভার্সন 4। আইপি ভার্সন 4 যেমন এ ক্লাসের মধ্যে একটি নির্দিষ্ট ঘর ক্লাস এ এর জন্য নির্দিষ্ট সংখ্যা দ্বারা ডিফাইন করা, এবং ক্লাস এ তে 32টা হোস্ট অর্থাৎ 32টা বিট আমরা ইউজ করতে পারবো। ক্লাস বি তে আমরা 16টা বিট ইউজ করতে পারবো এবং ক্লাস সি তে আমরা 8টি বিট ইউজ করতে পারবো। ক্লাস ডি এবং ক্লাস ই এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। তো ক্লাস এ তে আমরা যে দেখতে পাচ্ছি, আমরা সব থেকে বেশি বিট ইউজ করার ফ্যাসিলিটি ক্লাস এর আইপি তে পাচ্ছি, এবং ক্লাস বি তে তার থেকে একটু কম, ক্লাস সি তে তার থেকে একটু কম। তো আমরা বলতে পারি ক্লাস এ এজন্য একটু মূল্যবান, বেশি মূল্যবান আইপি অ্যাড্রেস, কারণ এখানে আমরা অনেকগুলো হোস্ট আইডি নিজেদের মতো ব্যবহারের সুবিধা পাচ্ছি। এরপরে যদি আমরা আসি, আমরা একটু আগে দেখেছিলাম আইপি ভার্সন 4। আইপি ভার্সন 4 এ মূলত 32টা বিট ইউজ করা হয়, যার মাধ্যমে 4.3 বিলিয়ন পসিবল অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস জেনারেট করা যাবে। সংখ্যার দিক দিয়ে এটা অনেক বড় মনে হলেও প্রতিনিয়ত ইন্টারনেটের সাথে যতগুলো ডিভাইস কানেক্টেড হচ্ছে, সেই তুলনায় 4.3 বিলিয়ন অতি অল্প, এবং অলরেডি 4.3 বিলিয়ন আইপি অ্যাড্রেস শর্টের দিকে চলে এসেছে, অর্থাৎ অলমোস্ট
4.3 বিলিয়ন আইপি অ্যাড্রেস পৃথিবীর ডিভাইসগুলো ব্যবহার করে ফেলেছে। এখানে যেমন 4টি অক্টেটে 32 বিটের নাম্বার ইউজ করা হয়। এজন্য পরবর্তীতে আইপি ভার্সন 4 ইন্ট্রোডিউস করা হবে, যেখানে 128টি বিট ধারণ করতে পারবে 128টি বিট ধারণ করতে পারবে এবং এর টোটাল আইপি অ্যাড্রেস হবে অলমোস্ট 340 ট্রিলিয়ন। অর্থাৎ আইপি ভার্সন 4 শেষ হওয়ার কোনো সম্ভাবনা নেই। এরপরে আমরা আসি, এই যে আইপি গুলো আমরা এতক্ষণ দেখলাম, এগুলো কিভাবে আমাদেরকে ইন্টারনেটের সাথে কানেক্টেড করবে। যেমন এখানে আমরা 3টা কম্পিউটার দেখতে পাচ্ছি। এই 3টা কম্পিউটারে 3টা আইপি রয়েছে। এই আইপি গুলো আসলে লোকাল নেটওয়ার্ক অর্থাৎ একটি রাউটারের সাথে যুক্ত। এখানে বলা হয়েছে নেট রাউটার। নেট আসলে কোনো ডিভাইস নয়, এটি একটি পদ্ধতি যার মাধ্যমে আমরা কম্পিউটারগুলোকে ইন্টারনেটের সাথে যুক্ত করতে পারবো। প্রথমেই বলা হয়েছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্রান্সলেশন, অর্থাৎ এখানে কিছু ট্রান্সলেট করা হবে। যেমন আমরা যদি বলি পাবলিক থেকে প্রাইভেটে কনভার্ট করা হবে, আবার প্রাইভেট থেকে পাবলিকে আইপি গুলো কনভার্ট করা হবে, অর্থাৎ ভাইস ভার্সা। এখন প্রতিটা কম্পিউটারের একটি নির্দিষ্ট আইপি অ্যাড্রেস রয়েছে। এই আইপি অ্যাড্রেসগুলো একটি রাউটারের সাথে কানেক্টেড। রাউটার ইন্টারনেট সেবা পাওয়ার জন্য তার যে নিজস্ব একটি আইপি রয়েছে, অর্থাৎ সেটি একটি পাবলিক আইপি। পাবলিক আইপির থ্রুতে সে হোস্ট থেকে ডাটা অ্যাক্সেস করে। হোস্ট থেকে ডাটা অ্যাক্সেস করার পরে সে এইগুলো কম্পিউটারগুলোর মাঝে ডিস্ট্রিবিউট করে। এই ঘটনাটাই মূলত নেটে হয়ে থাকে। অর্থাৎ একটি লোকাল নেটওয়ার্ক একটি রাউটারের সাথে সংযুক্ত। রাউটার তার পাবলিক আইপির মাধ্যমে হোস্ট থেকে ইন্টারনেট অ্যাক্সেস করবে এবং সেগুলো কম্পিউটারে সেন্ড করবে। এখন এখানে একটি সমস্যার উদ্ভূত হয়। যেমন এখানে 3টা কম্পিউটার কানেক্টেড, আবার আমরা যদি এই নেটওয়ার্কটা দেখি, এখানে 4টি 3টি কম্পিউটার একটি রাউটারের সাথে কানেক্টেড। এখন যখন 3টি কম্পিউটার রাউটার থেকে ডাটা চাবে, রাউটার ডাটা সার্ভার থেকে ডাটা নিয়ে আসার পরে আইডেন্টিফাই করতে সমস্যা হয়। এজন্যই ইন্ট্রোডিউস করা হয়েছে পোর্ট অ্যাড্রেস ট্রান্সলেশন অথবা প্যাট। প্যাট কি করে, প্রতিটা প্রাইভেট আইপি অ্যাড্রেসের সাথে একটি পোর্ট অ্যাড্রেস যুক্ত করে এবং সেম ভাবে রাউটার যে পাবলিক আইপিটা জেনারেট করে তার সাথেও একটি করে পোর্ট অ্যাড্রেস সে জুড়ে দেয়, যার ফলে পোর্ট অ্যাড্রেসের মাধ্যমে সে বুঝতে পারে কোন কম্পিউটারটি তার কাছ থেকে তথ্য চেয়েছে। অর্থাৎ রাউটার তখন পোর্ট অ্যাড্রেস অনুযায়ী কম্পিউটারগুলোকে তথ্য সরবরাহ করে। এভাবেই আসলে ন্যাট এবং প্যাট কাজ করে থাকে। এভাবেই আমরা প্রাইভেট আইপি দ্বারা সারা বিশ্বের ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। এই ছিল আজকের টপিক। ধন্যবাদ সবাইকে।